উৎসৃজি আর্ট ক্যাম্প 2023 শিল্প শিক্ষক গণপতি পালের উদ্যোগে গত 2 দিন ধরে জেলা উৎসৃজি আর্ট ক্যাম্পের সমাপ্তি হলো আজ রবিবার বিকাল 5টা নাগাদ। জানতে পারা গিয়েছে শনিবার এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এসডিপিও কুতুবুদ্দিন খান, কলকাতা, বাংলাদেশ, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, জামশেদপুরের বিখ্যাত সব পেইন্টাররা। গতকাল থেকে আজ অব্দি গণপতি পাল মহাশয়ের আহ্বানে আসা চিত্রশিল্পীদের সমস্ত খরচা খরচ বহন করেন দেবারতী কলা কেন্দ্র ও তার প্রেসিডেন্ট গণপতি পাল বলেই খবর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আধুনিকতার প্যারা জালকে আরো আধুনিকতার রঙে রাঙিয়ে তুলতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে কাগজ কলম রঙের ব্যবহার একটু অন্যরকম আবেগ বললে কি ভুল কিছু বলা হবে না। খুদে থেকে প্রফেশনাল চিত্রশিল্পীদের ভিড়ে জমে উঠেছিল বিষ্ণুপুরের মহারাজা বীর হাম্বির উদ্যানে উৎসৃজি আর্ট ক্যাম্প। এক কথায় আজ বাঁকুড়া বিষ্ণুপুরে একটি চিত্রশিল্পীদের পৃথিবী ধরা হয়েছে আমাদের ক্যামেরায়, যা সত্যি আনন্দ আবেগে পরিপূর্ণ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী বহন করে। গণপতি পাল অঙ্গীকারবদ্ধ পরবর্তী বছরগুলোতে আরো ভালোভাবে এবং চলমান রাখবেন এই আর্ট ক্যাম্প। উল্লেখ্য, এদিন আর্ট ক্যাম্প সমাপ্তি ঘটে শিল্পীদের সার্টিফিকেট মেমেন্টো হিসাবে বিষ্ণুপুরের পোড়ামাটির পুতুল তুলে দেওয়া। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে ক্যামেরায় রেজাউল কোটালের সঙ্গে এনামুল ভুইয়ার রিপোর্ট। প্রথমে জানাই আপনাদের সমস্ত দর্শককে আমার প্রাণ ভরা শুভেচ্ছা। আমি শিল্পী মিয়াজ কলকাতা থেকে এসেছি। কলকাতা দুর্গাপুজো শিল্প আপনারা দেখে থাকবেন, সেই চর্চাটাই করি দীর্ঘ বেশ কিছু বছর ধরে। আর আজকে যে টানে এসেছি সেই উৎসৃজি আর্ট ক্যাম্পের মূল কর্ণধার গণপতি পালের ভালোবাসার টানে এবং সর্বোপরি এই বিষ্ণুপুরের মাটির গন্ধের টানে, যেখানে বাংলার সমস্ত শিল্পের পীঠস্থান বললে কম বলা হয়, ইন্ডিয়ার পীঠস্থান এবং সারা বিশ্বের কাছে একটা আইডল। সেই টেরাকোটা শিল্পের এই যে কনসেপ্টটা আপনি দেখতে পাচ্ছেন, একটা সময়টাকে ধরা হয়েছে টেরাকোটা ফর্মটাকে, সেখান থেকে আজকের এই ফর্মটা আস্তে আস্তে প্রায় শেষের পথে দেখছি। বেশ কিছু লোকের সঙ্গে কথা হচ্ছিল, এক ভদ্রলোক একটু অভিমান এবং দুঃখ নিয়ে বলল যে এগুলো হয়তো আর থাকবে না বেশি দিন। তো আমি এই ছবিটা আঁকার আগে 1 ঘন্টা এই পাড়াটা ঘুরেছি। ঘোরার যে বহিঃপ্রকাশ সেটা ক্যানভাসে এসছে আমার, যেহেতু দুর্গাপুজো শিল্প চর্চার সঙ্গে জড়িত এবং এই টেরাকোটা ফর্ম, এই দুটোকে কম্বিনেশন করে এটা এসছে যে একটা সময়টাকে ধরা। দুর্গা এখানেও জীবিত আছে, মা দুর্গা যেন বলছে এগুলো সব রক্ষা করা হোক এবং বলছে আগামীর শুভ বার্তা হিসাবে যে এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না, এই স্থাপত্য শেষ হয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না, কেউ আর এই বানাতেও পারবে না, সেই সময়ও আসবে না। তো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি একটা কথা বারবার করে বলি, বিষ্ণুপুরের মানুষ এবং বাংলার মানুষ এবং আমাদের মাননীয় সরকারের মূল মাথা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলবো, বাংলার মা জননী এই স্থাপত্য এবং এই সময়টাকে যেন বাঁচিয়ে রাখে। আমি শিল্পী মিয়াজ, ক্ষুদ্রতম আমার প্রচেষ্টা, সেখান থেকে এই ভাবনা চিন্তা এসছে। আশা করি আপনাদের ভালো লাগবে। না, এই ভাবনাটা হঠাৎ নয়, আমরা গত 4 বছর ধরে আমরা আর্ট ক্যাম্প করছি। জয়পুরেতে শুরু করেছিলাম 2020 সালে, আর এই বছর 2023 সালে, এটা 4 বছর হচ্ছে, 4র্থ বছর। এখানেতে বিভিন্ন শিল্পী দেশ, মানে আমাদের বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর, বাঁকুড়া, আমাদের রাজ্য এবং দেশ বিদেশ থেকেও আছেন, বাংলাদেশ থেকে 2 জন অতিথি শিল্পী আছেন। সবাইকে নিয়ে একটা মানে শিল্পী সমাবেশ। প্রাইজ বলতে আমরা সম্মাননা জ্ঞাপন করেছি। আমাদের বিষ্ণুপুরের পোড়ামাটির ঘোড়া সকল শিল্পীকে একটা করে উপহার স্বরূপ দিয়েছি। অবশ্যই আমরা প্রত্যেক বছর এই ক্যাম্প করাবো, তার কারণ এই ক্যাম্প থেকে আমাদের এলাকার যারা উদীয়মান চিত্রশিল্পী তারা অনেক অনুপ্রাণিত হয়, উৎসাহ পায়। দেখুন, ডিজিটাল যে মিডিয়া, সেই ডিজিটাল মিডিয়াও তা একটা মানুষের মাধ্যমেই পরিচালিত হয়, একটা শিল্পী মন থেকেই পরিচালিত হয়। তো এই এআই এর মাধ্যমে শিল্প সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু মনোগ্রাহী হওয়ার জন্য বা শিল্পীর একটা মানুষের যে মনের ভাবনাকে প্রকাশ করার জন্য তাকে মানে তার শিল্পরস আস্বাদন করতে গেলে ছবি অবশ্যই দরকার, চিত্র অবশ্যই দরকার। আমাদের আর্ট ক্যাম্পে মানে সিনিয়র শিল্পী ছিলেন 30 জন, বাকিরা আমাদের স্টুডেন্ট এখানে ছিলেন 30 জন, 60 জনের মতো। না, এখন সরকারি সাহায্য কিছু পাইনি, আমরা শিল্পীদের কাছ থেকেই চাঁদা নিয়ে কিছু করে চাঁদা নিয়েছি এবং দেবারতী কলা কেন্দ্র থেকে কিছু দিয়ে আমরা এই আর্ট ক্যাম্পটি করেছি। উৎসৃজি মানে হলো
সৃজনশীলতার মাধ্যমে উত্তরণের পথে এগিয়ে যাওয়া। তাহলে আমরা যে আমাদের মনের মধ্যে যে সৃষ্টিশীল ভাবনা চিন্তাগুলি আছে, সৃজনশীল চিন্তা ভাবনাগুলি আছে, সেগুলিকে প্রকাশ করতে করতে আমরা কিন্তু আমাদের জীবনের উত্তরণের পথে এগিয়ে যাব। বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলা কেন, আমরা সারা দেশ বিদেশের সারা পৃথিবীকে আমরা এই বার্তা দিতে চাই যে আমরা যারা শিল্পীরা আছি তারা প্রত্যেকেই যদি আমরা একত্রিত হতে পারি, তাহলে আমরা একটা নতুন দিনের সৃষ্টি করতে পারি। একটা মানে মানবিক যে মূল্যবোধ সেগুলোকে আমরা প্রকাশ করতে পারি। আসলে আমি এখানে রিসার্চ করছি ক্যালকাটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ মিউজিওলজি, আইসিসিআই আন্ডার আইসিসিআই স্কলারশিপ। তো আমি এখানে মাস্টার্স করেছি, 2টো মাস্টার্স আমার এখানে। দেন আমি এখন রিসার্চ করছি এখানে কলকাতা। আমি মেনলি এসেছিলাম পড়াশোনা করতে, যে হায়ার স্টাডিজ। তো আমি অনেক বছর ধরে কলকাতা থাকছি, 8 বছর হয়ে গেছে। তো কলকাতা শহরকে আমি আমার সেকেন্ড হোম মানে ভাবি, কারণ আমি খুব প্রচন্ড ভালোবেসে ফেলেছি। আর এত কলকাতা মানুষ এত ফ্রেন্ডলি এবং এত হেল্পফুল, এটা আমি আসলে প্রথম থেকে পেয়ে এসেছি, যার কারণে আমি কলকাতাকে খুব ভালোবেসে ফেলেছি। গণপতি দা দেবাবতী কলাকেন্দ্র, যাকে আমি এখানে এসেছি, আমার বিষ্ণুপুরের সেকেন্ড টাইম, বাট আমার খুব মানে ভালো লাগছে বিষ্ণুপুরের মানুষ। এবং আপনাদের এখানে যে স্থাপত্য আছে, মন্দির এবং টেরাকোটার কাজ, বিষ্ণুপুরের ডোকরা ভীষণ সুন্দর এবং ফেমাস। আমার এটা ফোক আর্ট, ঘোড়া আমার মেন সাবজেক্ট হচ্ছে ঘোড়া, এবং বিষ্ণুপুরের ঘোড়া খুব বিখ্যাত। আমার নাম প্রিয়াঙ্কা সাহা, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি রিসার্চ স্কলার ফ্রম বাংলাদেশ। এটা অ্যাকচুয়ালি এই ওয়াটার কালারের ডেমনস্ট্রেশনটা এটা একটা আমার সাবজেক্ট। মানে আমি যে কোনো জায়গায় যাই, টেম্পল দেখতে পেলে আমি ওটা আর্কিটেকচারটা ওটা আমি ধরার চেষ্টা করি, সেই মুহূর্তটা, যাতে মানে যে বাডিং মানে যারা ছোট ছেলেরা মেয়েরা এসছে দেখতে, বা ওয়াটার কালার যারা প্রেমী তারা দেখে যে কাজটা কীরকম হলো, এবং একটা ওরা দেখে শিখতে পারে। ওই জন্য আমার এখানে আসা। আমার নাম অনুপ সিনহা, আমি জামশেদপুর থেকে আসছি। আমি বাংলাদেশ থেকে আসছি। আসলে আমি বিষ্ণুপুরে প্রথম আসছি উৎসৃজি আর্ট ক্যাম্পে, দেবাবতী কলাকেন্দ্রের পক্ষ থেকে আমন্ত্রিত শিল্পী হিসেবে। আসলে এখানে আসার পরে বিষ্ণুপুর ঘুরে দেখলাম, একটা অপূর্ব একটা শহর আমার মনে হলো। কারণ এখন আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, 1000 বছরের একটা ইতিহাসের উপরে দাঁড়িয়ে আছি, এবং এখানে সেই বর্তমানে যে ওয়ারিশ হিসেবে যিনারা আছেন, রাজ পরিবারের সদস্য হিসেবে যারা আছে, তাদের সাথে আমি পরিচিত হলাম, ভাল লাগলো। ইনাদের কাছ থেকেও আমি অনেক ইতিহাস জানতে পারলাম, জেনে নিজেকেও অনেকটা ধন্য মনে করছি এবং সৌভাগ্য মনে করছি যে এই পর্যায়ে এসে এখানে আর্ট ক্যাম্পে আমি একজন প্রার্থী হতে পেরেছি। পুরুলিয়ার ক্লাস 8 থেকে 12 এর স্টুডেন্টদের জন্য এক দারুণ সুখবর। জেনেসিস এডুজোন নিয়ে এসেছে এক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি পড়ার সুযোগ, যেখানে থাকবে স্মার্ট ক্লাসরুম, স্টাডি নোটস, মক টেস্ট, 24/7 ফ্যাকাল্টি সাপোর্ট এবং মোবাইল অ্যাপের সুবিধা। ডেমো ক্লাস করতে এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।